হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 4 মডেল অ্যাক্টিভিটাস 4 অঙ্কের প্রশ্নোত্তরগুলো করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমরা এই চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিও। কোনো প্রশ্ন ও জিজ্ঞাসা প্রশ্ন কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। চলো আজ ক্লাস শুরু করা যাক। বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউজ। কয়টা কি বলছে? 4 অঙ্কের সংখ্যাটি হলো, এখানে দেখো এ বি সি ডি আছে। এখানে এ যে আছে এটা কিন্তু 4 অঙ্ক সংখ্যা নয়, 3 অঙ্ক। কেন? এর যে বাঁদিকে শূন্য আছে তার মানে এর কোনো ভ্যালু নেই, তাহলে এটা কি হবে? 3 অঙ্কের সংখ্যা। বি এরটা দেখো, এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। সি এরটা এটাও 2 অঙ্কের সংখ্যা। শুধুমাত্র ডিটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। যখন কোনো জিনিসের বাঁদিকে শূন্য থাকে তখন তার কোনো ভ্যালু থাকে না। নেক্সট দেখো ক্ষয়েরটা বলছে 6666 সংখ্যাটি শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান কত? তাহলে দেখো এই জায়গা একক, দশক, শতক, হাজার, এখানে এই যে আছে দশক, কি বলছে? শতকে বলেছে। শতক কটা ঘর আছে পরে? ডান দিকে একটা দুটো, তাহলে কত হবে? দুটো শূন্য বসবে, তাহলে কত হবে? এটা এটা হবে 600। উত্তর কত হবে? 600। গয়েরটা কি বলছে? 5000 শূন্য শতক 7 দশক 5 সংখ্যাটি হলো কত হবে? 5045। নেক্সট দেখো পরের অঙ্কটা। ঘ বলছে 3, 5, 4, 7 এর 4 অঙ্ক দিয়ে গঠিত সবচেয়ে বড় সংখ্যাটি হলো কি? তাহলে কি উত্তর হবে? বড় কে আগে? 7, তারপরে কে? 5, তারপরে 4, তারপর 3। তো কি আছে দেখো? 7, 7, 5, 4, 3। উত্তর অপশন ডি হবে। দেখো কি বলছে দেখো, সত্য মিথ্যা লেখো, টি অর ফলস। কয়েকটা কি বলছে? 76 গুণিত 50, পাঁচ সংখ্যা গুণটিতে গুণফলের দশকের ঘরের অঙ্কটি হলো শূন্য। সত্য না মিথ্যা দেখতে হবে, গুণ করি আগে দেখো। তা 76 গুণিত 50কে গুণ করলে 0 6 0 0 7 0 0 গুণিত 5 6 30 0 থেকে 3 35 3 38, তাহলে কি হবে? 0 0, তার 3800 হচ্ছে। তার সংখ্যাটিতে বলছে 10-এর ঘরে শূন্য হবে। দেখো একক, দশক তো শূন্যই আছে, তাহলে কি হবে? এটা সত্য। নেক্সট দেখো কি বলছে ক্ষয়টা। 9 গুণিত 11 গুণফলটি 7 গুণিত 11 গুণফলের থেকে 22 বেশি। তা দেখো আগে 9 11 99 হয় আর 7 11 77 হয়, দুটো বিয়োগ করে কত হয়? 22। তাহলে কি হচ্ছে? 22 বেশি, তাহলে উত্তর কি হবে? সত্য। নেক্সট দেখো কয়েকটা কি বলছে? 203 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান 10। তো কেউ দেখো 203 সংখ্যাটিতে শূন্যের স্থানীয় মান কত হবে? শূন্য হবে, কারণ শূন্যকে যাই দিয়ে গুণ করবে তার শূন্যই হবে। দুটো শূন্য আর একটা শূন্য তার মানে একই হয়, তাহলে কি হবে? এটা মিথ্যা। নেক্সট দেখো ঘরেরটা কি বলছে? 999 এর পরের সংখ্যাটি 3 অঙ্কের বিশিষ্ট সংখ্যা, তাহলে কি হবে? এটা মিথ্যা। কেন কি? 999 এর পরের সংখ্যাটি কি হয়? 1000। তো 1000 কটি সংখ্যা? 1000 হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। 4 অঙ্কের সংখ্যা, কিন্তু এখানে কি বলছে? 3 অঙ্কের সংখ্যা বলেছে, তাহলে কি হবে? মিথ্যা। নেক্সট দেখো কি বলছে? 3 দাগে স্তম্ভ মেলাও। প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ। প্রথমে কি বলছে দেখো? 2000 যুক্ত 300 যুক্ত 4 যুক্ত 5, তাহলে কি হয়ে যাবে? এটা 2345। দেখো এখানে অপশন যেটা আছে 2350 থেকে 5 কম, তাই এটা হবে। নেক্সট কি বলছে দেখো? বলছে 2435। দেখো 2435, তাহলে এটা কত হবে? এটা হবে প্রথমেরটা। আর নেক্সট যেটা পড়ে আছে এটা হবে এখানে। নেক্সট দেখো পরের অঙ্কটা। 4 দাগে বলছে ফাঁকা ঘরগুলি পূরণ করো। তাহলে দেখো এখানে এখানে 3587, আর এখানে হচ্ছে 1204, আর এখানে আছে একটা ফাঁকা আছে, এখানে একটা ফাঁকা আছে। দেখো এখানে কত যোগফল আসছে? 7। তাহলে এখানে কত বসাবো? তাহলে শূন্য বসাবো, তবে 7 হবে, শূন্য হবে। আর এখানে দেখো কত আছে? 8 3 12, 8 4 12। এখানে কত আছে? কিন্তু এখানে কত আছে? এখানে আছে
5 আছে, তাহলে 15 আনতে হবে। তাহলে কত হবে এখানে 3, 12 3 15, হাতে থাকে 1, তাহলে এখানে 7 আর 10, 1 হাতে 11, তাহলে উত্তর হয়ে যাবে এটা। নেক্সট দেখো খয়েরটা কি বলছে। খয়েরটা, আজ শিশু দিবসে আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকা বিস্কুট, 775 টাকা লজেন্স কিনবেন। দিদি কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? উত্তর, তাহলে বড়দি বিস্কুট কিনেছে ক টাকার? 670 টাকা। আর বড়দি লজেন্স কিনেছে ক টাকার? 775 টাকা। তাহলে মোট কত টাকা খরচা করেছে? যোগ করলে দেখো, শূন্যকে 5 যোগ করলে 5 হয়, 7 সাথে 14, 4 থেকে 1, আর 6 সাথে 13, 1 14, তাহলে 1445 টাকা। তা বড়দির কাছে আছে ক টাকা? বড়দির কাছে আছে 1000 টাকা। তাহলে বড়দির কাছে কত লাগবে? 1445 বিয়োগ 1000, তাহলে কত হবে? 445 টাকা। তা আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি বুঝতে পেরেছো অঙ্কগুলো, এবং ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও।